গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। আমি চাইবো তোমাদের ব্লগটা ভালো লাগবে, তোমরা পুরো ব্লগটা দেখবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে সকালটা শুরু করি। তার আগে বলে রাখি, আমি আশা করব তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। এই দেখো বন্ধুরা, আমি কম্বলটাকে কাচতে দিয়েছিলাম, তো এইভাবে প্লাস্টিকে প্যাক করে এটা ড্রাই ক্লিন করে দিয়েছে। এটা কাচতে প্রায় নিয়েছে 450 টাকা। তো এটাকে নিয়ে এসছি বাড়িতে। এখন প্যাকেটটা খুলে এইটা ভালো করে খুলে দেখব, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেচেছে কি না। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিষ্কারভাবে কেচেছে। আর কেচেছে, আমি তাও এটাকে পুরোটা খুলে আমি আমার ওই জানলা দিয়ে যে রোদটা আসে, রোজ তোমাদেরকে যে সকালবেলা জানলা দিয়ে রোদটা দেখাই, সেখানে এই কম্বলটাকে দিয়ে দেবো আর একটু রোদ লাগিয়ে নেব আর কি। তো কম্বল কাচতে কিন্তু অনেকগুলো টাকা নেয়, 450 টাকা মানে অনেকটা টাকা। কিন্তু কি করব, এটা যখন জলে ভিজে যাবে কাচতে গিয়ে তখন প্রচণ্ড ভারী, আর আমাকে 4তলার ওপরে গিয়ে এটাকে শুকুর দিতে হবে, সে তো একেবারে অসম্ভবই ব্যাপার। কিন্তু টাকাটাও খুবই গায়ে লাগে। তো তোমরা যদি কোনো কিছু জেনে থাকো খুব সহজে কিভাবে কম্বল কাচা যায়, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো, যে কিভাবে তোমরা বাড়িতে নিজেরা কম্বল কাচো, যারা কেচে থাকো তো তাদের কি ট্রিক্স অ্যাপ্লাই করো, তো সেটা আমাকে তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে। আজকে বাজার থেকে কিছু মাসকাবাড়ির মশলাপাতি নিয়ে এসেছিলাম, ম্যাগি, কিছু জিরে গুঁড়োর প্যাকেট, লঙ্কা গুঁড়ো, ওগুলোকেই আমার একটা বক্স আছে। এই বক্সটা কিন্তু খুব কাজের, জানো, এটা মাত্র 99 দিয়ে আমি স্মার্ট বাজার থেকে কিনে এনেছিলাম। এতে তুমি যে কোনো জিনিস স্টোর করে রাখতে পারবে। আমি যেমন এখানে মশলাপাতি রেখেছি, তো তুমি চাইলে অন্য ধরনের জিনিসও রাখতে পারো, এমনকি জুয়েলারি বা ধরো মেকআপ বক্স চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এর ভেতর কিন্তু সুন্দর করে রাখতে পারো। তো এইভাবে আমি মশলার প্যাকেটগুলো, যেগুলো এক্সট্রা প্যাকেট রেখেছি, সেগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। তাহলে এক জায়গায় রাখলে কি হবে, হাতের সামনে থাকবে, যেটা দরকার যখন দরকার আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। আর শীতকালে তো প্রত্যেক দিনই আমার বাড়িতে প্রায় অনেক ফল আসে। দেখো, এখানে বেদানা, কমলা লেবু আর মৌসম্বি লেবু আমি এনেছি। তো শীতকালে তোমরা কিন্তু চেষ্টা করবে প্রত্যেক দিনই কোনো না কোনো একটা লেবু খেতে, নয় কমলা লেবু, শীতকালে তো কমলা লেবু খুবই সস্তা, এখন 7টা অথবা 8টা 50 টাকায় দেয়। আর তোমরা যদি ওটা না পারো খেতে, তাহলে মৌসম্বি লেবুটা রেগুলার খাওয়ার চেষ্টা করবে, দেখবে ঠান্ডাটা কিন্তু খুব একটা লাগবে না। লেবু খাওয়া কিন্তু শরীরের পক্ষে, লেবু কেন, যে কোনো ধরনের ফল খাওয়া কিন্তু শরীরের স্বাস্থ্যের পক্ষে দুটোই ভালো। তো আমরা এটা মেনটেন করি। তো এত ফল, এইটা একটা ত্রিকোণা মতো একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িটার মধ্যে আমি রেখে দিই। চোখের সামনে থাকলে টেবিলের ওপরে দেখবে খেতেও ইচ্ছে করে, আর অনেক ফল নষ্ট হয়ে যাবে তার ভয়েও খাওয়াও হয়ে যায়। তো এই আর কি। সোফাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এই যে কুশানের কভারগুলো, তোমরা যারা সারস মেলা যে ভিডিওটা দেখেছো, সেখানে আমি কি কি কিনেছি মেলার থেকে, তো সেই ভিডিওটা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখবে। অনেক জিনিস কিনেছি সেখানে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, ওটাও করেছি। তো এই যে কুশান কভারগুলো দেখছো, এই কুশান কভারগুলো কিন্তু আমার সেই মেলার থেকেই কেনা। এগুলো 100 টাকা করে নিয়েছে। তো আমি টোটাল 6টা কিনেছিলাম, আমি 3টে রেখেছি আর 3টে আমি দিয়ে দিয়ে দিয়েছি গিফট হিসেবে। তো সেটা 6টা একসাথে কিনেছিলাম। আর এই যে কুশান কভারগুলো এখানে সাজিয়ে রেখেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এটা দেখতে কেমন লাগছে। আমার সোফাটা দেখো, একটা আমার তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর আরেকটা আমি
শোপিস মতো কিনেছিলাম, সেটা পোড়া মাটির একটা নৌকা বাইছে। তো সেইটা আমি এই দেওয়ালে ডেকর করে রেখেছি। তোমাদের বলেছিলাম আমি যেখানে যেটা সাজাবো, যেটা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সেটাই করলাম। তো এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো এইটুকু, সকলে ভালো থেকো। আমি আগামী দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।